আমরা একটা অন্তর্বর্তী সরকার চাই, যেই সরকার এই নির্বাচনের মধ্যে কোনো বাজাবাজি করবে না, কোনো দলাদলি করবে না, কোনো পক্ষপাতিত্ব করবে না, সেরকম একটা নির্বাচন। এটা এতই ন্যায্য একটা দাবি যে এর বিপক্ষে বলবার মতো কারো কাছে কিছু নেই। কারণ এরই ভিত্তিতে লড়াই তো আওয়ামী লীগও করেছিল, এবং সেটা জয়লাভ করবার পরে নির্বাচনে একসময় জিতেই তারা ক্ষমতায় যেতে পেরেছিল, তা না হলে তো যেতে পারেনি। অতএব আবার বলি, এই লড়াইটা আপনাকে জিততে হবে। আপনি যখন বক্তৃতা করেন না, শেখ হাসিনা এইটা করলো, শেখ হাসিনা এত বড় অন্যায় কাজ করেছে, এগুলো সবই জনগণকে বোঝাবার জন্য হয়তো বলেন, কিন্তু তারই ভিত্তিতে যদি আপনি আপনার আন্দোলনের কৌশল নির্ণয় করবার চেষ্টা করেন, তাহলে তাতে জিততে পারবেন না। আমি যদি এরকম করে প্রশ্ন করি, মানে এখন নোমান ভাই এখানে আছেন, প্রশ্নটা তার কাছেই যাবে, কিন্তু আমি নোমান ভাইকে যে প্রশ্ন করছি তা না, আমরা যারা আন্দোলনের মধ্যে আছি আমি সবার কাছেই প্রশ্ন করছি। এই যে গত 1.5 বছর 2 বছরের যে আন্দোলনের, এর মধ্যে কোনো সময় আমরা সরাসরি রাষ্ট্র ক্ষমতার সামনে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বলেছি এখন থেকে হয় তুমি নইলে আমি, চূড়ান্ত লড়াই, চূড়ান্ত সিদ্ধান্ত করবার জন্যই এখানে দাঁড়ালাম, দাঁড়িয়েছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করেছি, জবাব চাইছি না, কারণ জবাব যারা দেবার তারা দেবেন, সাধারণ মানুষকেই জবাব দেবে। আচ্ছা ধরেন আমি যদি আপনাদের এরকম করে প্রশ্ন করি, 28 অক্টোবর যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা ছাড়া সরকারের বিকল্প কী ছিল? সরকার তার ক্ষমতা রাখবার জন্য এটাই তো করবে, কোনো ধরনের ন্যায় নীতির ধার ধারেনি, কই ফকিরাপুল আর কই প্রধান বিচারপতির বাড়ি, কোনো একটা ছবি নেই, কোনো ফুটেজ নেই। যাদের নামে মামলা দেওয়া হয়েছে তারা যে প্রধান বিচারপতির বাড়ির সামনে ছিলেন, কোনো কাজ করেছেন, একটা ছবি কোথাও দেখাতে পারবে না সরকার, তবু তো মামলা দিয়েছে। আমাদের একজন পুলিশকে ওপর থেকে ফেলে দিয়ে পিটাতে পিটাতে মেরে ফেললো, আর একটা পুলিশ তাকে রক্ষা করতে গেল না, তার জন্য কোনো মামলা হলো না, তার কোনো ভিডিও ফুটেজ নেই। তার মানে কি? সবই সাজানো, সবাই বোঝে। ওরা সব রকম করে রক্ষা করতে চেষ্টা করেছে, কারণ তারা মনে করেছে এই মিছিল, এই সমাবেশ যদি ঘুরে দাঁড়ায় তাইলে আমরা থাকতে পারবো না। ওই যে রাজ্জাক সাহেব মন্ত্রী ছিলেন যিনি কৃষি, উনি বলেছেন না ওদের গ্রেপ্তার করবো না, ওদের যদি গ্রেপ্তার না করি তাহলে আমরা থাকতে পারতাম। এর চাইতে বড় সত্যি কথা তো নাই। আমরা কি সেই পরিস্থিতি তৈরি করতে পেরেছিলাম? 28 তারিখে কি হতে পারে আমাদের কি কোনো ধারণা ছিল না? ওবায়দুল কাদের সাহেব কি 2-3 দিন আগে বক্তৃতা করেন নাই? হেফাজতের অবস্থা কি হয়েছিল মনে নাই আপনাদের? দেখেছেন না? বলেননি? তা যদি বলেই থাকেন তাহলে ওই হেফাজতের ঘটনা রিপিটেড হতে পারে ওই একই জায়গাতে বিএনপির সমাবেশের মধ্যে, সেটা কি আমাদের মাথার মধ্যে আসেনি? আচ্ছা যদি এসেই থাকে তাহলে কি করব, কি করা উচিত আমাদের, তা কি বুঝতে পেরেছিলাম? যদি বুঝেই থাকি তাহলে যখন হামলাটা করা হলো তখন মঞ্চ থেকে কোনো নির্দেশ তো গেল না। আমরা যে হরতাল দিলাম সেই হরতালটাও কীরকম করে দিলাম, সবাই গুছিয়ে টুছিয়ে দিতে পেরেছি তা তো না, বরঞ্চ বলতে পারি ইট ওয়াজ অন দ্য রান, মানে দৌড়াতে দৌড়াতে হরতাল দিয়েছি, নামতে নামতে হরতাল দিয়েছি।